যাক পাকড়াটা একটু বের করতে বলছি, দেখি এটা ভালোই লাগছে। তারপরে যে এখানে কয়েকটা আছে। Assalamu alaikum guys, it's your boy Mir Arabil is here and welcome to my another Korbani vlog. সো গাইস, আজকের ব্লগটা কি নিয়ে যাচ্ছে সেটা তো অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন। সো আজকে যাচ্ছি হচ্ছে হাতিঝিলে। সামারের নতুন একটা ডিসপ্লে সেন্টার হয়েছে, যেটা হচ্ছে লাস্ট ইয়ারও হয়েছিল। সো আজকে ওই জায়গায় যাচ্ছি। অলরেডি তারা 1 তারিখে দিছে, সেটা আজকে অলমোস্ট 6 তারিখ, একটু পরে 7 তারিখ হয়ে যাবে আর কি। 11টা, এখন 11:30 বাজে আর কি, একটু রাত করে যাচ্ছি। সো অনেকদিন পরে যাচ্ছি, যদিও আমার প্রথম দিকে যাওয়ার কথা ছিল, বাট একটু ব্যস্ত ছিলাম কাজ কামের জন্য, যেতে পারিনি। সো আজকে একটু ফ্রি হয়েছি, আজকে যাচ্ছি একটু রাত করে। তো চলেন যাই, যে আপনাদের ডিসপ্লে সেন্টারটা দেখাই, এন্ড ওখানে কিছু গরু আছে সেগুলো দেখাই, অ্যান্ড দেখি 2027-এর জন্য কোনো গরু আছে নাকি। যদি ভালো লাগে তাহলে ওটাও ইনশাল্লাহ দেখবো। সো চলেন যাই। আজকে কিন্তু এক্সেলা নিয়ে যাচ্ছি, অনেকদিন পর এক্সেলাটা চালানো হচ্ছে, অ্যান্ড অনেকদিন পর আপনারা আমার এই ব্লগে এক্সেলা দেখতেছেন, বা আজকে দেখবেন আমি এক্সেলা চালাচ্ছি। অ্যান্ড বাইরে এই যে এর মেলাও একটু নোংরা হয়ে গেছে, যদিও কিছুদিন আগে ওয়াশ করছি, অথবা এসে আবার একটু বেরোতে পারি, শিওর না। তো এখন যাবো, তো চলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লেটস গো লেটস গো লেটস গো। যদি এখানে একটু উঠতে কষ্ট হয়, বাট প্যারা নাই। আমরা এখন বের হয়ে গেছি, এই তো যাচ্ছি। বললাম একটু আগে যে অনেকদিন পর এই খেলাটা চালাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগে আসলে। মানে 86 চালানোর পর যখন এটা চালাই, টোটালি দুই সেক্টরের গাড়ি, দুই রকম ভাইব দেয়, এটা হচ্ছে কথা। বাট নো ম্যাটার ওয়ার্ড, যে আমি একটা কথা বলি, আমি আমার আগেও ব্লগের কথা বলছি আর কি, যে জীবনের প্রথম ভালোবাসাই হয়, ওটা কখনো বলা যায় না। তো প্রথম ভালোবাসা ছিল 4X8, ওইটা তো আলহামদুলিল্লাহ ছিল, চালানো শিখছি ওটা দিয়ে। ওটার পর হচ্ছে মানে ওটা এতদিন হাতে ছিল না আমার কাছে, ওটা আমি চালাতে পারি নাই, ওটা দিয়ে আমি অনেক জায়গায় যেতে পারি না। বাট এটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ এটা আমার অনেক ভালো সার্ভিস দিছে। তো ধরতে গেলে এটাই আমার প্রথম ভালোবাসা। সো নো ম্যাটার ওয়ার্ড, এই এক্সেলার আমি কখনো ভুলতে পারবো না। এন্ড এই যে যাচ্ছি এখন, বেশিক্ষণ লাগবে না যেতে। এন্ড এটার লোকেশন কিন্তু হাতিঝিলে। তো আপনারা যারা লোকেশনটা চান এক্সাক্ট, আপনারা আমাকে বললেন, আমি কমেন্ট বক্সে লোকেশনটা দিয়ে দিব আর কি। এন্ড আরেকটা কোশ্চেন আপনারা আমাকে সবাই আস্ক করতেছেন যে ভাই কালো গরুটার কি হলো 2027-এর, ওইটা কি নিছেন নাকি না এখনো নেন নাই, কি হলো না হলো সেটা নিয়ে একটু পরে কথা বলি। তো চলেন আগে যাই, যে আপনাদের ডিসপ্লে সেন্টারটা দেখছি সামারাইতে। এই দেখতে পাচ্ছেন, তো যাই ভিতরে যাই, যে দেখি তাতে কি কালেকশন আছে। চলুন ভিতরে যাই। মাশাআল্লাহ অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তাদের কালেকশন, দেখতে পাচ্ছেন। এটা অলরেডি সোল্ড আউট, এটাও সোল্ড আউট। তারপর এই যে এটা একটা আছে, এগুলোটা কিন্তু ভালোই সুন্দর মাশাআল্লাহ। ওই যে এটা আপনারা চাইলে দেখতে পারেন, এটা কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ গরুটা। তারপরে যে এখানে কয়েকটা আছে, আমার কাছে কিন্তু এই পাকড়া গরুটা ভালো লাগছে। তো দেখি এটা 2027-এর জন্য রাখা যায় নাকি বা নেওয়া যায় নাকি, এখনো শিওর না। সো দেখা যাক। তারপর এই যে এদিকে কিছু আছে দেখতে পারতেছেন, এই যে বাস এই কয়েকটাই আছে আপাতত। তো তাদের কিন্তু আরো গরু আসবে, আরো অনেক আসবে। আপাতত জাস্ট এই কয়েকটা আছে আর কি এই জায়গায়। অ্যান্ড মাশাআল্লাহ অনেক সুন্দর করছে কিন্তু, দেখতে পারতেছেন অনেক সুন্দর। আসলেই ভালো লাগে জায়গায়, মানে এই জায়গায় আসলে মনে হয় যে না, কোরবানির ঈদ আসতেছে, অলরেডি শুরু হয়ে গেছে এই আর কি। যাক পাকড়াটা একটু বের করতে বলছি, তো দেখি এটা ভালোই লাগছে। আরেকটা বের করতে বললাম, এটাও মাশাআল্লাহ সুন্দর। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ।
তাই তো এখন বাসায় চলে যাবো। দেখতেই তো পারলেন এই যে এই গরুগুলো আছে এই সাইডে, তারপর হচ্ছে আপনার এই সাইডে, এন্ড হচ্ছে এই যে এই কয়েকটা, অ্যান্ড তাদের কিন্তু আরও গরু আসবে সামনে, আরও অনেক গরু আসবে ছোট ছোট ইনশাল্লাহ। আসলে অবশ্যই আমি ব্লগের মাধ্যমে আপডেট মানে দেওয়ার চেষ্টা করবো বা জানায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে দুইটা গরু বের করলাম এই দুইটা দেখি 27 পর্যন্ত রাখা যায় নাকি বা 27-এর জন্য দেওয়া যায় নাকি। পাকড়াটা আমার কাছে খুবই ভালো লাগছে মাশাল্লাহ, খুবই। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে কি যে পাকড়া কখনো আগে দেই নাই, সবসময় শাহিওয়াল দেওয়া হয়েছে, উলবাড়ি দেওয়া হয়েছে, বাট পাকড়া কখনো দেই নাই। তো যদি নেক্সট ইয়ারের জন্য পাকড়াটা দেওয়া যায় এটা খুবই আনকমন হবে অ্যান্ড আমার জন্য একটা নতুন হবে আর কি। এখন দেখি, মোটামুটি ভালোই গরু আছে, আসতে পারেন চাইলে আপনারা দেখতে পারেন। অ্যান্ড যদি কারো কেনার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন, এসে সরাসরি কথা বলবেন। এই তো যেরকম আবার এই যে এই গরুটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, এটা যদিও ব্ল্যাক না, এটা একটু অন্যরকম, বাট এই গরুটা আমার কাছে ভালো লাগছে মাশাআল্লাহ, দেখতে পারতেছেন। তো এটাও সুন্দর আছে, একটু বের করতে বললাম, দেখি এখন থেকে আর কি দেখতেছি 27-এর কী করা যায় না করা যায় আর কি। এই দেখতে পাচ্ছেন এটা মাশাআল্লাহ সুন্দর আছে, ভালো আছে, আপনারা সেটা দেখতে পারেন। তো গাইজ দেখতেই তো পারলেন এখানে দুইটা গরু দেখলাম, পাকড়াটা অ্যান্ড হচ্ছে শাহিওয়ালটা। যদি আপনাদের একটু দেখাই, এই যে দিস ওয়ান হচ্ছে দিস ওয়ান। এটা কিন্তু এবারের জন্য না, এটা 27-এর জন্য যদি নেই আর কি। কথাবার্তা দেখি কি হয় না হয়, রাখা যাবে নাকি 27 পর্যন্ত, তারপর ওভাবে কথা আগাবো। আর প্রাইজিংয়ের একটা ব্যাপার আছে, প্রাইজিংয়ে মিললে অবশ্যই আমার পাকড়াটা নেওয়ার ইচ্ছা আছে, কারণ পাকড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর গরুটা। তো চল গাড়িতে উঠি, তারপর বাকি কথা হচ্ছে। দেখতে তো পারলেন দুইটা গরু দেখলাম আর কি। তো এই দুইটা হচ্ছে যদি হয় ইনশাআল্লাহ যে কোনো একটা 27-এর জন্য আর কি। আচ্ছা পাকড়া গরুটা খুবই ভালো লাগছে, আল্লাহ ভরসা আর কি। যদি হয় তাহলে তো হবেই ইনশাআল্লাহ 27-এর জন্য। এন্ড পাকড়াটা হইলে আমার মতে ভালো হয়, কারণ হচ্ছে কি পাকড়া আগে কখনো দেই নাই, কখনো দেওয়া হয় নাই। উলবাড়ি দেওয়া হয়েছে, শাহিওয়াল দেওয়া হয়েছে, একসময় নেপালি গিরও দেওয়া হয়েছে। নেপালিটা দেওয়া হয়েছিল 2013 কি 14 অধিক, সব জাতিরই মোটামুটি দেওয়া হয়েছে, খালি হচ্ছে অস্ট্রাল আর হচ্ছে এই পাকড়া দেওয়া হয় নাই। তো পাকড়াটা দিলে ওটাও কমপ্লিট হয়ে যায়। এন্ড মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর, অনেক ভালো, আমার খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। এখন বাদ বাকিটা দেখি আল্লাহ ভরসা, দেখি কপালে কি আছে না আছে, এটাই হচ্ছে কথা। এন্ড আজকে তো দেখতেই পারলেন তাদের ডিসপ্লে সেন্টারটা ভালোই গরু আসছে, অত বেশিও না অত কমও না, বাট মোটামুটি ভালোই। আপনারা আসতে পারেন চাইলে, আসলে এখানে অনেক বেশি ভালো লাগে। এন্ড আপনার যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে আসতে পারেন, দেখতে পারেন। এন্ড এই তো অবশ্যই আমার নাম বলবেন, যারা আমার ব্লগ দেখে আসবেন অবশ্যই একটু হলেও ডিসকাউন্ট পাবেন। তো সামনে যখন আরো অনেক গরু আসবে তখন ইনশাআল্লাহ আমি আবার একটা ব্লগ করবো, আপনাদের আপডেট জানা দিবনে। আর ইনশাআল্লাহ কিছুদিন পরেই আমি বসকে ডেলিভারি নিব। তো সবাই বসের জন্য দোয়া করবেন, জানি বসকে সুন্দরভাবে বাসা আনতে পারি, সুন্দরভাবে রাখতে পারি। এখন আমরা চলে যাবো, দেখি এখন কই যাওয়া যায়। এখন বাসায় এসে পড়ছি, তো এখন বাসায় এসে আবার একটু এখন 86টা বের করবো, বের একটু ঘুরবো, এদিক ওদিক যাবো, দেখি কই যাওয়া যায়। এই তো অনেকদিন পর চালাচ্ছি বা অনেকদিন পর 86টা বের করবো। এটা লাস্ট আমি চালাইছিলাম 2 সপ্তাহ আগে, মানে অনেক দিন হয়ে গেছে। তো আজকে এটা একটু বের করি, চলেন লেটস গো। বের হয়ে গেছি অনেক দিন পর, 86টা বের করলাম। এখন আমরা একটু ফুচকা খেতে যাবো, ওই জায়গায় যাই যে একটু ফুচকা খেয়েই বাসায় চলে আসবো। অ্যান্ড আজকের ব্লগটা আই হোপস আপনাদের কাছে ভালো লাগতেছে। দেখতেই তো পারলেন গেলাম আজকে সামারা ডিসপ্লে সেন্টারে, তাদের গরুগুলা দেখানোর চেষ্টা করলাম। আমিও নিজেও দেখলাম আমার গরুগুলা, মানে 2027-এর জন্য কয়েকটা দুইটা গরু পছন্দ হইলো। তো এখন দেখি আল্লাহ ভরসা, যদি হয় তাহলে তো হলো, না হলে সমস্যা নাই। আল্লাহ যেটা কপালে লিখে রাখছে গাইস সেটাই হবে। যেরকম লাস্ট ইয়ার যখন আমি বসকে অ্যাডভান্স করি, আমার ওরকম ভাবে প্ল্যানই ছিল না বস কেনার, বা আমার তখন কোনো প্ল্যানই ছিল না যে 2026-এর জন্য গরু কিনা। ভালো লাগছে, আল্লাহ কপালে লিখে রাখছিল, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বসকে তো আপনারা দেখতেছেনই আর কি। তো আর ইনশাল্লাহ কিছুদিন পরেই, আর জাস্ট কিছুদিন পরে ইনশাল্লাহ বস বাসায় থাকবে ইনশাল্লাহ, তখন ডেইলি ব্লগ করবো। একটা কথা বলবো সবাইকে, প্লিজ গাইজ সবাই ফাটায় লাইক দেন, ফাটায় সাবস্ক্রাইব করেন, রেগুলার ব্লগ পাইতে হইলে আর কি, যদি চান আপনারা। দ্যাটস ইট। আমরা এখন আসছি ফুচকার জায়গায়, তো ফুচকা খাইলাম। এন্ড এই যে হচ্ছে মাই লাভ মাশাআল্লাহ গাইজ, দেখতে পারতেছেন। তো অনেকদিন পর GT86টা বের করলাম, এই তো আসলাম, ফুচকা খেলাম, ভালোই লাগলো। এখন আবার একটু পরেই বাসা চলে যাবো। আজকের ব্লগটা একটু ডেইলি লাইফস্টাইলের ব্লগের মতোই করলাম আর কি। অ্যান্ড হচ্ছে ডিসপ্লে যে সেন্টারটা দিছে সামারার, এটা আমি আপনাদের দেখাই দিলাম। অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, গরুর আরো ভালো ভালো ব্লগ আসছে ইনশাল্লাহ। তো সবাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, প্লিজ গাইজ সবাই ফাটায় সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন প্লিজ গাইজ। হ্যাঁ এই যে একটু পরে বাসায় চলে যাবো আর কি। আজকের এই ব্লগটা এতটুকু ছিল। আই হোপস আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইজ ভালো লেগে থাকে তাহলে সবাই ফাটায় লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড
মাস্ট সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে এই পাকড়া গরুটা কেমন বা 2027-এর জন্য এটা নিলে কেমন হয়। অ্যান্ড ইনশাল্লাহ দেখি কি হয় না হয়, নিলয় ভাইয়ের সাথে কথা বলি, তারপর দেখি এটা 2027 পর্যন্ত মানে নেওয়া যায় নাকি। সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই নিজের দিকে খেয়াল রাখবেন বা আমার দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ইনশাল্লাহ বস কিছুদিন পরেই বাসায় এসে পড়বে, ঠিক এই যে বস এই জায়গায় থাকবে কিছুদিন পরেই ইনশাল্লাহ। সবাই দোয়া করুন বসের জন্য, যেন সুস্থভাবে ভালোভাবে বসকে নিয়ে আসতে পারি বাসায়। দ্যাটস ইট। অ্যান্ড এই যে বেলা অনেকদিন পর বের করলাম, অ্যান্ড আপনারা অনেকদিন পর হয়তো ব্লগে দেখলেন আমার এই গাড়িটাকে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। দ্যাটস ইট। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে আবারও নেক্সট ব্লগে। বাই বাই।